ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় বীরযোদ্ধা। শৈশব ও শিক্ষা। ক্ষুদিরাম বসুর জন্ম ৩রা ডিসেম্বর ১৮৮৯ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের হাবিবপুর গ্রামে। তিনি ছিলেন তার বাবা মায়ের ৪ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। খুব ছোটবেলাতেই তিনি বাবা মাকে হারান এবং বড় বোন অপরূপা রায় তাকে লালন পালন করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুরন্ত, সাহসী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। তিনি তামলুকের হ্যামিল্টন স্কুলে পড়াশোনা করেন এবং ছাত্রজীবন থেকেই বিপ্লবী কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হন। সেই সময় বেঙ্গল পার্টিশনের বাংলা বিভাজন ১৯০৫ বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন তখন তীব্রতর হচ্ছিল, যা তার মনে গভীর প্রভাব ফেলে। বিপ্লবী জীবনের সূচনা। মাত্র ১৫ বছর বয়সে তিনি যুগান্তর বিপ্লবী দলে যোগ দেন। ১৯০৬ সালে তিনি ব্রিটিশ বিরোধী প্রচারপত্র বিলি করেন এবং ইংরেজদের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির কাজে আত্মনিয়োগ করেন। স্বদেশী আন্দোলনের অংশ হিসেবে তিনি ব্রিটিশদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বর্জন করা এবং বিদেশি পণ্য পোড়ানোর কাজে অংশ নেন। মুজাফফরপুর বোমা হামলা। ১৯০৮ সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয় শাসক। তিনি বিপ্লবীদের নির্মম শাস্তি দিতেন এবং বহু ভারতীয়কে নির্যাতন করতেন। তাকে হত্যার দায়িত্ব পড়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর। ৩০ এপ্রিল ১৯০৮ তারিখে তারা মুজাফফরপুরে কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। তার বদলে ২ ব্রিটিশ মহিলা, মিসেস কেনেডি ও তার মেয়ে বোমার আঘাতে নিহত হন। গ্রেপ্তার ও বিচারের রায়। এই ঘটনার পর ব্রিটিশ পুলিশ তীব্র তল্লাশি শুরু করে। ক্ষুদিরাম প্রায় ২৫ মাইল দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু বনগাঁর কাছে ধরা পড়েন। তাকে যখন ধরা হয় তখন তার কোমরে ছিল ২টি পিস্তল ও গুলিভর্তি কার্তুজ। ক্ষুদিরামকে মুজাফফরপুরের আদালতে তোলা হয়। বিচারের সময় তিনি ছিলেন অবিচল ও আত্মবিশ্বাসী। তার সাহস ও নির্ভীক মনোভাব দেখে বিচারক ও ব্রিটিশ কর্মকর্তারা অবাক হয়ে যান। ১৯০৮ সালের ১১ আগস্ট ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দেয়। মৃত্যুর সময় তিনি হাসিমুখে ছিলেন এবং শেষ কথায় বলেছিলেন, "আমি জানি আমার মৃত্যু বৃথা যাবে না। আরও অনেক ক্ষুদিরাম জন্ম নেবে এই দেশকে স্বাধীন করার জন্য।" ফাঁসি ও প্রভাব। যখন ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে তোলা হয় তখন তার মুখে ছিল হাসি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একজন কিশোর বিপ্লবীর এমন সাহসিকতা বিরল। ক্ষুদিরামের ফাঁসি গোটা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাকে শ্রদ্ধা জানিয়ে অনেক তরুণ বিপ্লবী ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন। ক্ষুদিরামের আত্মত্যাগ ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল। উত্তরাধিকার ও স্মরণ। ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত জুড়ে তার নামে স্কুল, কলেজ, রাস্তা ও স্ট্যাচু স্থাপন করা হয়েছে। তার সাহসিকতা ও দেশপ্রেম আজও মানুষকে উদ্বুদ্ধ করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী পালিত হয় এবং তার অবদান স্মরণ করা হয়। তার আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্ষুদিরাম বসুর নাম শুনলেই আজও মানুষের মনে জাগে এক বিপ্লবী আত্মার প্রতিচ্ছবি।